বাংলিশে এসএমএস করে নিজেকে যারা স্মার্ট ভাবো, ভিডিওটি অ্যাকচুয়ালি তাদের জন্য। কথাটি কেন বললাম? বাংলিশে এসএমএস করে তারা নিজেকে তো স্মার্ট ভাবেই, আবার তারা ভাবে বাংলায় যারা এসএমএস করে তারা আনস্মার্ট। কথাটি কিন্তু মোটেও ঠিক নয়। বাংলিশের অনেক ক্ষতিকর দিক আছে। এখন বলতে পারো, ভাইয়া কীরকম? একজন স্টুডেন্টকে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে। সে বাংলিশে এতটাই অভ্যস্ত যে পুরো প্যারাগ্রাফ সে বাংলিশে লিখে রাখছে। তো ওরা কী করতে মন চায় চিন্তা করছো? আরেকজন স্টুডেন্টকে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে, সে ইংলিশে লিখতেছে, লিখতে লিখতে সে মাঝখানে আবার বাংলিশ ঢুকাই দিচ্ছে। তাও আবার সেগুলো কি কমন ওয়ার্ড, যেগুলো আমরা সকলেই জানি। যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে কি আমরা। যেখানে আই মানে আমি হবে, যেখানে হবে আমি, সে লিখছে কি AMI আমি। ইউ মানে কি তুমি, যেখানে ইউ বসানোর কথা সেখানে বসাইছে TUMI তুমি। যেখানে উই বসবে সেখানে উই মানে তো আমরা, তাই না? যেখানে উই বসবে সেখানে লিখে রাখছে কি AMRA আমরা। তো দেখছো তো, স্পেলিং এর কথা আর কি বলবো। বাংলায় যেটা হচ্ছে বানান, প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই স্পেলিং দেখা যায়। ব্যাংক, BCS এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই স্পেলিং দেখা যায়। তো যারা বাংলিশে অভ্যস্ত তারা কিন্তু এই স্পেলিং সহজে পাবে না। তো এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া কিভাবে আমরা বুঝবো বাংলিশে আমরা আসক্ত কিনা? তো চলো একটা এক্সপেরিমেন্ট হয়ে যাক। বাংলিশ ভার্সেস ইংলিশ, এদিকে রং সাইড, এদিকে হচ্ছে রাইট সাইড। তো ভুলগুলো এদিকে লিখবো, রাইটগুলো এদিকে লিখবো। তো এখন আমি 5টি কমন স্পেলিং দিব। এই স্পেলিংগুলোর মাধ্যমে বুঝতে পারবে এই বাংলিশে আসলে আসক্ত কিনা। তো প্রথমে দিলাম ফেসবুক। তো যারা বাংলিশে আসক্ত তারা ফেসবুক কিন্তু স্পেলিংটা এইভাবে লিখতে পারে, ফেসবুক না, ফেস, AAS, ফেস, BOOK, ফেসবুক। যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু এটি অ্যাবসলিউটলি রং। রাইট কি হবে? রাইট হবে FACE, ফেস, BOOK, ফেসবুক। তো নেক্সট বলবো মেসেঞ্জার লিখো, মেসেঞ্জার। যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করবে, মেসেন না, MAS, ম্যাস এন, মেসেন, SANGER, মেসেঞ্জার। ঠিক আছে, কিন্তু এটি অ্যাবসলিউটলি রং। তাহলে রাইটটি কি হবে? মেসেঞ্জার হবে MESSENGER, মেসেঞ্জার। তো এখন আমরা স্পেলিং লিখব ইউটিউব। যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করতে পারে, ইউটিউব না, IUTUBE, ইউটিউব। এটি কিন্তু আবারও রং হয়ে গেল। তো রাইটটা কি হবে? ইউটিউব, YOUTUBE, ইউটিউব। এটা হচ্ছে রাইট। তো এখন আমরা স্পেলিং দিব হচ্ছে স্কুল। স্কুল, যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু এই স্কুল বানানটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। তাই স্কুল চিন্তা ভাবনা করতে পারে এইরকম স্পেলিংটা হইতে পারে তাদের চিন্তা ভাবনার মতে, স্কুল, স্কুল, COOL, স্কুল। এটা কিন্তু আবারও ভুল হয়ে গেল, ভুল। তাহলে রাইট কি হবে? SCHOOL, স্কুল। তো নেক্সট স্পেলিং দিব হচ্ছে চাঞ্চ। চাঞ্চ, বাংলায় যেটা হচ্ছে চাঞ্চ, এর অর্থ দাঁড়ায় হচ্ছে সুযোগ। তো চান্স স্পেলিংটা লিখতে হবে। যারা বাংলিশে আসক্ত তারা কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করবে, চান্স, CHANGE, চান্স। তাদের চিন্তা ভাবনা অনুযায়ী চান্স স্পেলিংটা এইভাবে লিখবে, কিন্তু এটা অ্যাবসলিউটলি রং। তাহলে হচ্ছে রাইট স্পেলিং কোনটা হবে? CHANCE, চান্স। তো এই চান্স স্পেলিংটা কেন লিখলাম? তো একটা গ্রুপে দেখলাম একটা লিখছে, ভাইয়া কিভাবে আমরা ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পাবো। তো ওই চান্সের জায়গায় সে লিখছে হচ্ছে CHANGE, চান্স, এই স্পেলিংটা লিখছে, সেটা অ্যাবসলিউটলি রং।
তো কেন সে এটা স্পেলিংটা ভুল লিখলো, এর একমাত্র কারণ সে বাংলিশে আসক্ত। তো যদি তোমার চিন্তা ভাবনা এই রং সাইডের মতো হয়ে থাকে, তাহলে তুমি ধরে নিও তুমি বাংলিশে আসক্ত। আর যদি রাইট আনসারের দিকে থাকো, তাহলে তুমি আসক্ত না। আমরা যেভাবে বাংলিশে অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমাদের যদি প্যারাগ্রাফ বা কম্পোজিশন লিখতে দেওয়া হয়, আমরা এখানে অনেক বানান ভুল করে রাখবো। তো একটা প্যারাগ্রাফের মার্ক আছে ধরো 10, সেখানে যদি আমরা 10 থেকে 15টা স্পেলিং বানান ভুল করে রাখি, তাহলে কি ওখানে নাম্বার পাওয়া সম্ভব? কখনোই না। তো আমার ব্যক্তিগত মতামত থাকবে, এসএমএস আপনারা ফুল বাংলায় করবেন অথবা ফুল ইংলিশে করবেন, বাংলিশে নয়। কারণ বাংলিশে অভ্যস্ত হওয়া যাবে না। বাংলিশ ব্যবহার করতে পারো, যেখানে বাংলিশ ব্যবহার না করলে নয়, জাস্ট সেই জায়গায় আপনারা বাংলিশ ব্যবহার করবেন, অন্যথায় বাংলিশ ব্যবহার করা যাবে না, বাংলিশে অভ্যস্ত হওয়া যাবে না। তো ভিডিওতে আমি এতক্ষণ যেসব কথা বললাম, সেগুলো এখান থেকে আমার ব্যক্তিগত মতামত। তো বিষয়টিকে আপনারা কিভাবে দেখতেছেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।